নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আমের পরোটা। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম একটি আম। সেটিকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। এবারে আমি এটি মিক্সিতে দিয়ে দেব এবং এটির ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটি একটি পাত্রে নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি আটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবারে আমি এটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটিকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এখানে আমি মেখে নিচ্ছি। এবারে আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নেব। এখানে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি আমার এখানে এক এক করে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি লেচিগুলোকে এরকমভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এখানে আমি সবগুলো লেচি হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি। এবারে আমি এখানে লেচি নিয়ে নেব এবং তার মধ্যে সাদা তেল দিয়ে নিয়ে এটিকে আমি খুব ভালোভাবে বেলে নেব। আর এটিকে কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। এটিকে পাতলা করে বেলে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি শুকনো আটা এভাবে ভালোভাবে ছিটিয়ে দেব। এবারে আমি একটি ছুরির সাহায্যে এটিকে ঠিক এরকমভাবে কেটে নেব চারটি। তারপর আমি এরকমভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে দেওয়ার পর এবার এটিকে ঠিক এইভাবে যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেমভাবে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এটিকে আমি আবার খুব ভালোভাবে বেলে নেব। এটিকে খুব ভালোভাবে বেলে নেওয়ার পর তারপর আমার সবগুলোই সেমভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি তাওয়াতে সাদা তেল গরম করে নিলাম। সাদা তেল গরম করে নিয়ে এবারে আমি এর মধ্যে একটা একটা করে পরোটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর আমার ফুলে উঠেছে। আর আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন পরোটাগুলো আরও ভালোভাবে ফুলে ওঠে। এখানে আমার পরোটাগুলো অনেকটাই ভালোভাবে ফুলে উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পরোটা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এই আমের পরোটা ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। পরোটাটা কিন্তু খুবই ভালোভাবে নরমও হয়েছিল আর বেশ ফুলেও উঠেছিল। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। টাটা।